হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে সংগঠিত হয়ে গেল তোমাদের WBPSI এর প্রিলিমিনারি পরীক্ষা। খুব স্বচ্ছতার সঙ্গে খুব ভালোভাবে পরীক্ষাটা হয়েছে। এখনও পর্যন্ত কোনো খারাপ খবর, আমরা কোনো প্রশ্ন ফাঁসের ব্যাপারটা এখনও পর্যন্ত শুনতে পাইনি। যেগুলো এর আগে হয়েছিল সেটা কিন্তু এবার শোনা যায়নি, একটু হলেও ভালো হয়েছে। তো তোমাদের পরীক্ষাটা মোটামুটি সুস্থভাবে সংগঠিত হয়েছে। তো তোমরা অনেকেই কাট অফ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য দেখতে পাচ্ছ। কেউ বলছে KPSI-এর কাট অফ খুবই কম গেছে, WBPSI-এরও কাট অফ কম যাবে কারণ প্রশ্নপত্র ফাঁস হয়নি। তারপরে অনেক কিছু ব্যাপার রয়েছে, সেটা বলছে। কেউ বলছে 125-এ পাস করবে, 130-এ, কেউ 140-এ, এরকম ধরনের কথা তোমাদেরকে বলছে। আমি তোমাদেরকে এই ভিডিওতে লজিক্যালি তো সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কাট অফ কত যাবে সেটাও তোমরা নির্ধারিত করে নিতে পারবে। এই নিয়ে বলার অপেক্ষা রাখে না, তোমরা নিজেই নির্ধারিত করে নিতে পারবে। আমি এক্সপেক্টেড কাট অফ বলবো, আর তোমাদের যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন এই ভিডিওর নিচে কমেন্ট, ভিডিওটা সেভ করে রেখে দেবে। যে রেজাল্ট প্রকাশিত হবে সেদিনকে বলবে, দাদা হ্যাঁ তুমি যে কাট অফটা বলেছিলে সেটাই গেছে। ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল আসি, তোমাদের কাট অফ বিভিন্ন জিনিসের ওপর নির্ধারিত করে। কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে কোশ্চেনের লেভেল, কতজন অ্যাটেন্ডেড ছিল ক্যান্ডিডেট, কতজন গেছে, ঠিক আছে, কত ফর্ম ফিল আপ হয়েছে তার উপর ভিত্তি করে। তো তোমাদের এবার স্বচ্ছতার সাথে যেহেতু পরীক্ষা হয়েছে এবং পুরো মোটামুটি 2 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছিল তোমাদের, এবং প্রচুর 30,000 প্লাস রিজেক্টই হয়ে গেছে। ভালো ভালো স্টুডেন্ট যারা রয়েছে তাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে। অনেক ছেলে মেয়ে রয়েছে ভালো, যারা ফর্ম রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে? সারা বছর ধরে পড়াশোনা করেছে, তার সত্ত্বেও ফর্ম রিজেক্ট হয়েছে। তো সেখান থেকে গেল। তারপরে যেটা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে এক্সাম হলে অনেক ক্যান্ডিডেট অনুপস্থিত ছিল, অর্থাৎ উপস্থিত ছিল দূরে, যেহেতু এক্সাম সেন্টার পড়েছে। তারপরে তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে শোনা যাচ্ছে 50%, প্রত্যেকটা ঘরে 50% ক্যান্ডিডেট অনুপস্থিতি ছিল, অর্থাৎ উপস্থিত ছিল না। ঠিক আছে? 50% ক্যান্ডিডেট, 100টার মধ্যে 50টা ক্যান্ডিডেট, যদি কোনো ঘরে 30টা ক্যান্ডিডেট রয়েছে সেখানে 15টারও ক্যান্ডিডেট উপস্থিত ছিল না, প্রায় 50% রেশিও ধরে রাখতে পারো। তো ক্যান্ডিডেট বেশি যায়নি। কোশ্চেনের যে লেভেল, সত্যি কথা বলতে এটা একদম দাহা সত্য যে কোশ্চেনের লেভেল যথেষ্ট, মানে কী বলে, সহজ হয়েছে। ঠিক আছে? WBPSI-এর পরীক্ষার তুলনায় সহজ হয়েছে, এর আগের তুলনায় সহজ প্রশ্ন হয়েছে। বাট অনেকেই কিন্তু এটা ভুল করেছে, সহজ যেহেতু কোশ্চেন সেহেতু ভুল করেছে, অনেক ভুল হয়েছে, নেগেটিভ মার্কিং খেয়ে নেবে। ঠিক আছে? তো কোশ্চেনের প্যাটার্ন মোটামুটি সহজ এসেছে এবং অনেকে অ্যাটেন্ড করেনি, ফর্ম রিজেক্ট হয়েছে। ঠিক আছে? আর মাঠে মোটামুটি তোমাদের 10 গুণও যদি ডাকে, প্রায় 10,000 মতো ক্যান্ডিডেটকে কিন্তু ডাকবে। তো তোমাদের কাট অফ কত যেতে চলেছে, তাহলে কাট অফ বুঝতে পারছো কি, প্রত্যেকে 10 জন কথা বলছে। দেখো আমি যে কাট অফটা বলছি এরকম এক্সপেক্টেড একটা কাট অফ বলছি, আশা করি তোমাদের এই কাট অফের বেশি যাবে না। আমি যেটা ইউআরের ক্ষেত্রে রেখেছি, ঠিক আছে, ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি 135, এটা যাওয়ার মতো। 100 যে যতই বলুক কোশ্চেন সহজ এসেছে, 135 প্লাস 135-এর কাছাকাছি ইউআরের কাট অফ থাকবেই থাকবে। তোমরা মিলিয়ে নেবে, যে যতই বলুক 125 যাবে। KPSI এত কম গেছে, KPSI গেছে, KPSI ভ্যাকান্সি কম ছিল, তারপরে এইবার প্রশ্নপত্র আউট হয়নি, এই হয়নি। কোশ্চেনের লেভেল অনুযায়ী যে হারে ছেলে মেয়ে পড়াশোনা করেছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখবে 135 তোমাদের ইউআর ক্যান্ডিডেটের ইউআর ক্যাটাগরির কাট অফ থাকবে 135, কিচ্ছু করার নেই, 135 থাকবেই থাকবে। ওবিসি যদি বলো, ওবিসি তোমাদের মোটামুটি 130-এর কাছাকাছি থাকবে, 128 থেকে 30-এর কাছাকাছি তোমাদের ওবিসি কাট অফ থাকবে, AB মিলিয়ে। ঠিক আছে? একটু এদিক ওদিক হয়। এবার আসি তোমাদের এসসি মোটামুটি 125 প্লাস ধরে রাখতে পারো, এসসি 125 প্লাস। আর তোমাদের যেটা এসটি রয়েছে তোমাদের 110 থেকে 115-এর মধ্যে এসটি কাট অফ কিন্তু থাকবে। ইডাব্লিউএস এখন আমি বলতে পারছি না, তবে ওই 100 ধরে 100-রও নিচে কম যাবে। ইডাব্লিউএস যেটা রয়েছে 100-রও নিচে যেতে পারে। ঠিক আছে? মোটামুটি এই কাট অফটা আমি যেটা বললাম, ইউআর 135 প্লাস যাবেই, 135 যাবেই। এ প্লাস না হলেও তোমাদের প্লাস মাইনাস ধরে রাখো, 135 যাবে। কোশ্চেনের লেভেল যে যতই বলুক, আমি তোমাদেরকে এইটুকু একটা আশ্বাস দিচ্ছি। তোমাদেরকে কেউ বলতে পারে যে কে রে
কাট অফ যাবে তোমরা মিলিয়ে নিও। আমি এক্সপেক্টেড কাট অফ বলছি, তাও তোমরা মিলিয়ে নিও 135-এর কাছাকাছি কাট অফ যাবে। কোনো মতেই এপিএসআইয়ের যা হয়েছে তোমাদের এটা যাবে না। কোশ্চেনের লেভেল অনুযায়ী পরীক্ষা যেভাবে মানে ছেলেপেলে পড়াশোনা করেছে আর যেভাবে পরীক্ষা দিয়েছে কম বেশি 135-এর কাছাকাছি থাকবে। এর বেশিরভাগ ছেলে মেয়ে 170টা যদি ঠিক করেছে তার মধ্যে 4-5টা ভুল হয়েছে। ওই ঘরের কাটা যেটা ঘুরছে সেটা হচ্ছে 135-এর কাছাকাছি ঘোরাফেরা করছে, 130 থেকে 35-এর কাছাকাছি, মানে 130-এর কাছাকাছি অনেক ছেলে মেয়ে পাবে, বাট কাট অফটা 135-এর কাছাকাছি ঘোরাফেরা করবে। তোমরা এটা মিলিয়ে নিও, ঠিক আছে। যে যতই বলো কাট অফ কম যাবে, আমার কোর্সে ভর্তি হয়ে যাও, হয়ে যাও, ডেসক্রিপটিভে ভর্তি হয়ে যাও, 125 পেলেই তুমি পাস করে যাবে, সম্পূর্ণ ভুল কথা। তোমরা আমার কাট অফটা মিলিয়ে নিও, ঠিক আছে। আমি তোমাদেরকে বললাম মাঠ কবে হবে, এক্সাম কবে হবে, WBPERBর তরফ থেকে যেটুকুন আপডেট পাওয়া যাচ্ছে মাঠ খুবই তাড়াতাড়ি করানো হবে, তোমাদের রেজাল্টও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। মাঠ কোন মাসে হবে, রেজাল্ট মোটামুটি তোমাদের নভেম্বর মাসের দিকেই প্রকাশিত হয়ে যেতে পারে। যতদূর খবর পাচ্ছি পিআরবি দ্রুততার সঙ্গে কাজ করবে। নভেম্বর মাসের শেষের দিকে, ডিসেম্বর মাসের একদম শেষের দিকেই তোমাদের যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়ে যেতে পারে। ডিসেম্বর মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে WBPSI। এবং যে মাঠ সেটা কিন্তু তোমাদের জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথম দিক থেকেই মাঠ শুরু হয়ে যাবে WBPSI। এটুকুন কিন্তু পাকা পুক্তা খবর রয়েছে। তারপরে কিন্তু তোমাদের মেন এক্সাম সংগঠিত করবে, ঠিক আছে। তোমাদের ভোটের আগে মেন হবে কিনা এটুকুন আমি গ্যারান্টি দিতে পারছি না, তবে মেন এক্সাম এর আগে তোমাদের মাঠ এবং যে কি বলে সেটা কিন্তু কমপ্লিট করে রাখতে পারবে WBPSI এর ক্ষেত্রে। আমি তোমাদেরকে এটুকুন আশ্বাস দিচ্ছি। এটুকুন তোমরা এইভাবে কিন্তু এগো আর পড়াশোনা খুব জোর কদমে চালাও। যারা এই নম্বরগুলো পাচ্ছ আরামসে তোমরা কিন্তু চাকরি পাবে, আমার ওপর বিশ্বাস থাকতে পারে। এই কাট অফটাই যাবে। আমি কোনো কোর্সের ভর্তির জন্য বলছি না, কিংবা আমার এতে কোনো ফায়দাও নেই। আমি যেটুকুন দেখলাম, বুঝলাম, শুনলাম সেটুকুন আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। অনেকেই বলবে যে এক্সাম হলে সিচুয়েশান আলাদা, এক্সাম ওই সিচুয়েশানটা তখনই কাজ করবে। সিচুয়েশান যদিও কাজ করে, তুমি যদি প্রিপারেশান ঠিকঠাক আর নিয়েছে, অনেকেই প্রিপারেশান ঠিকঠাকভাবে নিয়েছে তার দরুন কিন্তু তোমাদের এটার কাট অফটা কিন্তু এই রকমই যেতে চলেছে, ঠিক আছে। 135 যাবে, তোমরা দেখে নিও, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবার যাদের পরীক্ষা খারাপ হয়েছে, WBPSI-কে টার্গেট করেছো, সামনে নোটিফিকেশান আসছে, এটুকু তোমাদেরকে বলছি। সামনেই নোটিফিকেশান আসছে, 26-এর ইলেকশন রয়েছে। প্রিপারেশান এখন থেকে চালাতে শুরু করো, সেই লেভেলের প্রিপারেশান করো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।